খুলি আমরা। 2 পৃষ্ঠা দেখো কি লেখা। এখানে লেখা 2 এর 1 নম্বরে একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা, একজন মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি ৮৫৩৬ টাকা মূল্যের ৯৭২টি মোবাইল ফোন বিক্রয় করলেন। ৯৭২টি মোবাইল ফোন বিক্রয় করলেন। তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন আমাদের বের করতে হবে। আমরা এখানে গাণিতিক বাক্য দেওয়া আছে, মানে মূলত এখানে দেওয়া আছে কিছু খালি ঘর দেওয়া আছে। এটা হলো আমাদের গুণ অঙ্কের মধ্যে কিভাবে আমরা গুণ অঙ্ক সহজে করব, দক্ষতা বাড়ানোর জন্য মানে আমাদেরকে এইভাবে করে মানে দেওয়া আছে বইতে খালি ঘর আকারে। আমরা এটা পূরণ করতে পারলে গুণ অঙ্কে আমাদের দক্ষতা বাড়বে। আমাদের কি বাড়বে? এখন আমরা দেখি, আমরা প্রথমে যে কাজটা করব যে গাণিতিক বাক্য কি লিখবো আমরা। গাণিতিক বাক্য দেখো ৮৫৩৬ গুণ ৯৭২ গুণ মানে এখানে একটা মোবাইল ফোনের দাম হচ্ছে কত? ৮৫৩৬ টাকা। মোট হলো ৯৭২টি মোবাইল, এই জন্য আমরা ৯৭২ গুণ করলাম। এখন গুণ আমরা এইভাবে শিখবো, যে আমরা তো করছি এভাবে, এটাকে বলে উপর নিচ। কি বলে? এবার আমার সাথে দেখো সবাই, আমরা প্রথমে ২, এই ২ দিয়ে মানে এখানে ৩টাকে গুণ করবো আমরা, ৪টা মানে যা আছে সবগুলোকে আমাদের গুণ করতে হবে। তা আমরা লিখলাম ৬ দুগুণে ১২। ১২ আমরা কত লিখবো এখানে? হাতে কত থাকে? ১। আবার দেখো ৩ দুগুণে ৬ আর ১ যোগ করলে কত? ৭। এখানে কত লিখবো আমরা? ৭। আবার দেখো ৫ দুগুণে ১০। ১০ এর কত বসাতে হয়? এই যে শূন্য বসানো আছে এখানে। হাতে থাকে ৮ দুগুণে ১৬। তাহলে ১৬ আর ১ কত হবে? ১৭। এই যে আমরা এখানে ৭ লিখবো আর ১ দেওয়া আছে। ২ শেষ। এবার আমরা ৭ দিয়ে আবার সবগুলোকে গুণ করতে হবে। দেখো ৭ না তো আমরা পারি, ৬ সাথে ৪২। ৪২ কত লিখবো আমরা? ২। হাতে লাগে কত? ৪। এখন এখানে দেখো আমরা কোন অঙ্কে কি শিখছি, যে প্রথমে আমরা প্রথমটা দিয়ে যখন গুণ করব, যখন আমরা দ্বিতীয়টা শুরু করব, এখানে প্রথমে একটা শূন্য বা আমরা এটা শিখছি এভাবে ক্রস দিতে হয়, মানে গুণ এভাবে শিখছি। তো এইভাবে গুণ দিল হয়, শূন্য দিল হয়, কিন্তু আমরা নিয়ম হলো শূন্য দিব। কি দিব? মানে প্রথম ঘরটা শূন্য দিয়ে এরপর থেকে হিসাব বসাবো আমরা। এই জন্য আমাদের ৬ সাথে ৪২, ২ হাতে থাকে ৪, ৩ সাথে ২১, ২১ এর ৪ কত? ২২, ২৩, ২৪, ২৫। ২৫ কত লিখতে হয়? তাহলে হাতে থাকে কত? ২। ৫ সাথে ৩৫ এর ২ যোগ করলে কত হয়? ৩৬, ৩৭। তাহলে ৩৭ এর কত লিখবো আমরা? ৭। হাতে থাকে কত? ৩। এবার দেখো ৭ ৮ ৫৬, ৩ এ যোগ করলে কত হয়? ৫৭, ৫৮, ৫৯। ৫৯ এর এখানে কত লিখবো? ৯ আর ৫ দেওয়া আছে। তাহলে আমাদের দ্বিতীয়টা শেষ। এবার দেখো ৯ দিয়ে আবার সবগুলোকে গুণ করবো আমরা। ৬ ৯। এখানে আবার দেখো এই যে একটা যখন আমরা করলাম, দ্বিতীয়টা এখানে একটা শূন্য দিয়ে পরে শুরু করছি, যখন এর পরেরটা শুরু করবো এখানে কটা শূন্য দিবা? মানে ২ ঘর শূন্য দিয়ে তারপর ৩ নাম্বার থেকে আমাদের শুরু করতে হবে। ৬ ৯ ৫৪। ৫৪ কত লিখতে হয়? ৪। হাত থেকে কত? ৫। ৩ ৯ ২৭। ২৭ এর পাশে কত? ২৮, ২৯, ৩০, ৩১, ৩২। ৩২ কত লিখবো? হাতে থাকে কত? ৩। এটা পড়া লিখবো না। ৩। ৫ ৯ ৪৫ এর ৩ কত হয়? ৪৬, ৪৭, ৪৮। ৪৮ কত লিখতে হয়? ৮। হাতে থাকে কত? ৪। ৮ ৯ কত? ৭২। ৭২ এর ৪ দেখো ৭৩, ৭৪, ৭৫, ৭৬। এই যে এখানে ৬, এখানে দেবো ৭। ৭ ১০ মানে ৭ এটা কি? ৭৬, ৭ ৬। আচ্ছা এবার দেখো আমরা ৩টে গুণ করে ফেলছি, এখন হলো যোগ নামাবো। আমরা কি নামাবো? যোগ। এখানে দেখো ২ ০ ০, তাহলে কত নামাবো এখানে? ২। এখানে ৭, এখানে ২ আর এখানে আছে ০। ৭ আর ২ যোগ করলে কত হয়? ৭ এর পরে ৮ ৯। এখানে কত লিখবো আমরা? ৯।
এখানে শূন্য, তাহলে 5 আর 4, 5 আর 4 যোগ করলে কত হয়? 9। 5 এর পরে দেখো 6, 7, 8, 9। হাতে কিছু থাকে না। এবার দেখো 7, 7 এর সাথে যোগ করলে কত হয়? 14। 7 এর সাথে কত? 14। 14 দিয়ে যোগ করলে কত হবে? 16। কারণ 14 15 16। 16 কত লিখবো এখানে? হাতে থাকে 1। 1 এর কত? 2। 9 আর 2 এ 11। 11 আর 8 এ দেখো এবার 19। 19 এর কত? 9। হাতে থাকে 1। 5 আর 1 এ 6 আর 6 যোগ করলে কত হবে? 12। 12 এর হাতে থাকে 7 আর 1 এ 8। এভাবে আমরা খালি ঘরে পূরণ করলাম, আমাদের গুণ অঙ্ক শিখে ফেললাম। এখন আমাদেরকে বলছে তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন। আমরা শুধু এখানে লিখে দিব এখন। সুতরাং তিনি মোট, এখন আর আমরা খালি করে রাখবো না, শুধু সংখ্যাগুলো লিখবো। 8, 2, 9, 6, 9, 9, 2। অর্থাৎ এখানে দেখো কত হয়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে আমাদের 82,96,992 টাকা। 992 টাকার মোবাইল ফোন তিনি বিক্রি করে। এত টাকা মোবাইল ফোন বিক্রি করেন। এই লাস্টে আমরা গাণিতিক বাক্য আকারে লিখবো, কিন্তু আমরা যখন পরীক্ষায় অঙ্ক লিখবো তখন আর এই খালি ঘর এগুলো রাখবো না, আমরা সরাসরি গুণ করে গুণফল যত এটা লিখে দিব। ক্লিয়ার সবাই? যখন আমরা পরীক্ষা মানে এটা করব, এটা তো আমাদের বইতে এভাবে খালি ঘর আকারে দিছে, আমরা খালি ঘর পূরণ করছি, কিন্তু যখন আমরা অঙ্ক করব তখন কি করব? আমরা গুণ, মানে এভাবে গুণ করে তাহলে আমরা গুণফলটা লিখবো আমরা। বুঝছো সবাই? সহজ না? একেবারে সহজ। ঠিক আছে, ধন্যবাদ।